এই সময় সজনের ডাঁটা সবার বাড়ি পাওয়া যায় সিজন চেঞ্জের সময়। আজকের আমি এই সজনের ডাঁটা দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো। সজনের ডাঁটাগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। সজনের ডাঁটা শরীরের পক্ষে খুবই উপকারী। আমি যে ডাঁটা আলুর তরকারিটা করবো তার মশলাটা করে নিচ্ছি। সাদা সরষে, কালো সরষে, সাদা জিরে, আদা, লঙ্কা আর পেঁয়াজটা একসঙ্গে বেটে নেবো আমি। মশলাটা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। কড়াই সরিষার তেল দিলাম, আমি বড়িগুলো ভেজে নেব। 100 বড়ি আছে। বড়িটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আলুটা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি আরও একটু সরষের তেল দিয়ে জিরে আর তেজপাতাটা দিলাম। আর যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে আমি নাড়াচাড়া করে কষে নেব। কষা হয়ে গেছে, টমেটো কুচিটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও একটু কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। আর যে ডাঁটাটা রেখেছিলাম সেই ডাঁটাটাও দিয়ে দেবো মশলার মধ্যে। দিয়ে আমি ভালো করে কষে নেব। এটা আমার কষা হয়ে গেছে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদটা দিলাম, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়োটা দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। দিয়ে আমি ভালো করে কষে নেব। হওয়ার জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি এক বাটি জল দিয়ে দিলাম। আরও হাফ বাটি দেবো। দিয়ে আমি তরকারিটা 3 মিনিট হতে দেবো। 3 মিনিট হয়ে গেছে, আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো আমি দিয়ে দেবো। ধন্যবাদটা কুচো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। ডাঁটা বড়ির তরকারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা লাইক শেয়ার কমেন্ট করলে আমাদের এই ভিডিওগুলো করতে উৎসাহটা বাড়ে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রেসিপি আমি আপডেট করলে আপনাদের কাছে পৌঁছে যায়।